হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্য মা আগেই চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। আর আমাদের বাড়িতেই কারি পাতা গাছ আছে, তো আমি পেরে নিচ্ছিলাম কটা পাতা, কেন কি মালাইকারিতে আমরা কারি পাতা ফোড়ন দিই। আর ওদিকে মা নারকোল সর্ষে কাঁচা লঙ্কা বেটে দুধটাকে ছেঁকে বার করে রেখেছিল। তারপর কড়াই বসে ওতে সর্ষের তেল দিয়ে দিয়েছিল। সর্ষের তেলটা হালকা গরম হলে ওর মধ্যে কারি পাতাগুলো ফোড়ন দিয়ে দিতে হবে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর তার মধ্যে ওই ছেঁকে রাখা নারকোলের দুধ, সর্ষের আর লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে। তারপর দুধটা একটু ফুটে উঠলে ওর মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমরা ওর মধ্যে দিয়ে দেব। তো এই রান্নার ক্ষেত্রে আপনাদেরকে চিংড়ি মাছটা ভাজতে হবে না, এটাতে কাঁচা চিংড়িই যায়। তারপরে ওটাকে ভালো করে ফুটতে দিতে হবে, আর আপনারা যেরকম কনসিস্টেন্সি চান সেরকমভাবে আপনারা নামিয়ে নিতে পারেন, যেহেতু চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো খুব ইজিলি এই রান্নাটা হয়ে যায়, কোনো আদা রসুন পেঁয়াজের ব্যাপার নেই। তো আপনারা একবার প্লিজ বাড়িতে ট্রাই করবেন অ্যান্ড খেয়ে দেখবেন। এটা খেতে খুবই ভালো লাগে, ভাতের সাথে তো খুবই ভালো লাগে, এবং কি আমরা রাতে রুটির সাথেও খেয়ে দেখেছি, খুবই টেস্টি লাগে। সো খেয়ে প্লিজ জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এরকম রেসিপি নিয়ে আরও আসতে পারি। থ্যাংক ইউ, টাটা।